আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আহ অনেকদিন ধরে আসলে মানে এই কনটেন্ট ক্রিয়েশন জিনিসটা তো আমার তো আর আসলে ঐরকমভাবে শুরু না। জাস্ট অল্প, অল্প একটু করে চেষ্টা করে যাই। তো কিন্তু রেগুলার কোনো কিছু করতে পারতেছি না। এটা হচ্ছে প্রবলেম। আচ্ছা। কিন্তু মনে হলো যে কিছু জিনিস আসলে কথা বলা দরকার। যেমন ধরেন হচ্ছে যে কি ধরনের কনটেন্ট ক্রিয়েশন আসলে কনটেন্টে যাওয়া যায়, কি ব্যাপার নিয়ে কথা বলা যায়। তবে সব ধরনের কনটেন্ট বানাইতে চাইবো হচ্ছে ২ থেকে ৩ মিনিটের মধ্যে। এটা হচ্ছে আমার টার্গেট। কারণ হচ্ছে যে সব মানুষ এখন রিলসে আসক্ত। কেন রিলসে আসক্ত? এটা মানে বলতে পারেন যে আমার হয়তো অভ্যাসটা হয় নাই। যেমন হচ্ছে যে আমি ফ্রি টাইমে কি করি? আমিও ফ্রি টাইমে হচ্ছে যে YouTube দেখি বা হচ্ছে যে Facebook থেকে ভিডিও দেখি, পোস্ট দেখি, সবকিছুই দেখি। এছাড়া হচ্ছে যে বই পড়ি, এছাড়া আর অন্য কোনো কিছু করি না। সাধারণত কি টাইপের ভিডিও দেখি? ধরেন হচ্ছে যে যদি বলেন যে আমার সবথেকে ফেভারিট ইউটিউবার কে? আমার সবথেকে ফেভারিট ইউটিউবার হচ্ছে মানে অ্যা ধ্রুব রাঠি। আমি তার মনে করেন যে সব কনটেন্ট দেখি। A to Z সব কনটেন্ট দেখি এবং তার সব কনটেন্ট আমি পছন্দ করি। এবং ধ্রুব রাঠির হচ্ছে মানে সবকিছু ফলো করার চেষ্টা করি। তার সাথে হচ্ছে যে আরেকজনটা চেষ্টা করি সেটা হচ্ছে যে আকাশ ব্যানার্জী। তিনিও হচ্ছেন যে ইন্ডিয়ান। এই ২ জন। বাট কেউই কোনো ফানি কনটেন্ট বা কোনো কিছু রেডি করেন না। উনারা হচ্ছেন যে সব তথ্যমূলক ভিডিও রেডি করেন। আর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে সবচেয়ে পছন্দের হচ্ছে আমার মানে এই লাবিদ রাহাত ভাই। আর হচ্ছেন আরেকজন হচ্ছেন যে উনার নাম না বলি, এনায়েত চৌধুরী স্যার। বিকজ উনার কাছ থেকে আমি অনেক ইনফরমেশন পেয়ে দেন হচ্ছে যে আমি আমার মনে করেন যে ইতিহাসের অনেক কিছু সহজভাবে উনার কাছ থেকে জানতে পারছি, বুঝতে পারছি। তো সাধারণত যেটা দেখলাম যে মানুষ কি ধরনের কনটেন্ট পছন্দ করে, এই নাচা, গান সাধারণত স্বাভাবিক। এটাই হচ্ছে যে আমাদের ব্রেইন সবসময় আমাদেরকে এই মেসেজটাই দেয় যে সাধারণত এই ধরনের ছোট কাজগুলাকেই সবাই পছন্দ করে। এটা খুব স্বাভাবিক একটা ইস্যু। তো আমার জায়গা থেকে আমি চেষ্টা করে যাবো ইনশাল্লাহ। ঘটনা হলো যে আমি এখনো ভালোভাবে আমি ভিডিও এডিটিং পারি না ঐরকমভাবে। আর আমার ভিডিও করার মতো কোনো কেউ নাই। আর আমি ট্রাভেল ব্লগ প্রচুর পছন্দ করি। যেমন ধরেন নাদির অন দ্য গো, তারপরে হচ্ছে যে শিশির দেব। ইনারা হচ্ছেন যে আমার পছন্দের কনটেন্ট ক্রিয়েটর। এছাড়া আরো অনেকেই আছে। যেমন হচ্ছে যে সেন্ট, তারপরে আছেন আরো অনেকেই আছেন। তো চেষ্টা করব যে ইনশাল্লাহ অন্ততপক্ষে কিছু করার জন্য, নিজের জন্য। মূলত হচ্ছে যে মানে এটা অ্যাকচুয়ালি তো আমার প্রফেশন না। আমি তো প্রফেশনালি ডিফারেন্ট। কিন্তু প্রফেশন ছাড়াও হচ্ছে যে এটা হচ্ছে শখের জায়গা থেকে করা। এখন দেখা যাক বাকিটা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।